এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগাইন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তো যেই পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন, তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেন তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে। ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য।